জানি 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 অনেকটাই লেট করে ব্লগটা পোস্ট করছি, কারণ তোমরা হয়তো কম বেশি সবার ব্লগেই দেখে নিয়েছো বসন্ত উৎসবের সব ক্লিপ। আর বসন্ত তো চলেই গেল, গরম পড়ে গেল, তারপরে আমি বসন্ত উৎসবের ব্লগ পোস্ট করছি। তো যাই হোক, এই বছর আমি সব আমার স্কুলের ফ্রেন্ডসরা মিলে চলে গেছিলাম অশোকনগর ফ্রেন্ড ফেস্টিভ্যাল ক্লাবে, কারণ ওখানে বসন্ত উৎসবে আমি প্রত্যেক বছরই কম বেশি যাই। তো এই যে কেউ বলবে ও আমার স্কুলের ফ্রেন্ড, দেখো একটা বড় হিল পরে আমার সাথে একই সাথে হাঁটছে, কিন্তু এমন ভাব মনে হচ্ছে কত লম্বা। যাই হোক, তো ওখান থেকে আস্তে আস্তে আমরা ভিতরে এন্ট্রি নিলাম। দেন তোমরা জানোই মেয়ে, অফকোর্স আমাদের তো ফটো তুলতেই হবে। তো এই যে আমার ব্যাগ, সবার ব্যাগ ও হাতে ধরে সবার ফটো তুলে দিচ্ছিল, ওই আজকে আমাদের ক্যামেরাম্যান। যাই হোক, এইভাবেই কিন্তু সবাই সবার ফটো তুলে দেওয়ার পরে আমাদেরকে আবির তো মাখতেই হবে, কারণ আবির না দিলে তো ফটো আরও ভালো আসবে না। আর বসন্ত উৎসবের মানে গেছি, একটুখানি আবির না দিলে হয়? তো সবাই একটুখানি ফটো তোলার জন্য দু আঙুল করে সবাই একটু একটু গালে আবির দিয়ে দিলাম। আর আমিও এই যে বনুকে দিয়ে দিলাম, এটা হচ্ছে তৃষার ননদ। যাই হোক, তো হচ্ছে পুচকি আমাদের সবার মাঝখানে। তো তারপরে সবাই মিলে আমরা বান্ধবীরা মজা করছি, ওখানে গান গান হচ্ছে, তারপরে এখানে মজা করছি আমরা সবাই। দেন আমি একটু নিজেকেও দেখাচ্ছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম, সবাইকে দেখো একটুখানি আবির মেখেই ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে। আর তিশা যে কী চাইছিল, আর এই যে কী বলছিল একটা, বেশ জানি না, ওর ফটো হয়তো কিছু একটা হয়েছিল। আমি তো ওখানে পাগল হয়ে গেছিলাম। তারপরে চলে এসেছিলো রোদ্দুর, এই যে ভূত করে দিল আমাকে, ওই আমাকে ভূতটা মানে করতেই হতো ওকে, এরকম একটা ব্যাপার। তারপরে চলে এসেছিলাম আর ওখান থেকে ফুচকা খেতে। আর এই কাকুর ফুচকাটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, লুকাচ্ছিল যে না আমাকে দেখাস না, আর না তার না, আমি তোকে দেখাবোই, বড় লোকস, দেখো দেখো ওই দেখো সোনার চেন পরে এসেছিলো। তো যাই হোক, সাগরকেও একটু হাই হ্যালো করে দিলাম। তারপর ওখান থেকে চলে গেলাম আবার আমরা একটুখানি ভিডিও নিতে। তারপর এই যে আজকে আমাদের গেস্ট, মানে বুঝতে পারছো আমার বান্ধবী কোথায় চলে গেছে, মানে কোথায় মানে ভেবেও ভালো লাগে। তো সবার সাথেই কম বেশি দেখা হচ্ছিলো, এই যে শেফালিদির সাথে দেখা হয়ে গেল, তো হাই বলে দিল, তো কিছু একটা বলছিল সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে এখানে একটু আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেল, তার মাঝখানেও কিন্তু আমরা সেরকম কিছু খাইনি। কেন খাবো বলো তো, আমাদের তো ভরপুর, মানে ভরপুর এনার্জি, পুট বলছি কেন, সরি, ভরপুর এনার্জি। আর এই যে ওখানে বাজছে ডিজের সাথে আমাদের নাচ, মানে ফুল টু বাওয়াল। তারপরেও হয়নি, এই যে শুরু হলো আসল রং মাখানো, মানে প্রত্যেকেই ভূত বানিয়ে শুরু করলো তৃষার ননদ। আর এই দেখো তৃষাকে বিয়ে করে নিল। আমি জানি না তৃষার বর কি মেনে নেবে কি না ওকে, এটা দেখার পরে। আমাকেও অলরেডি কে জানি মাখিয়ে দিয়েছিল। তো আমরা নিজেরাই নিজেদেরকে বিয়ে করে নিচ্ছিলাম, মানে আমি আর অনিষ্মিতা এতটাই সিঙ্গেল যে মানে নিজেরা আর কি ডিপ্রেশনে চলে যাওয়ার পরে যেই মুহূর্তটা মানে ক্রিয়েট হয় সেটা আমাদের মধ্যে হয়েছিল। আর আমাদের মুখটা দেখো, আর এই যে দেখ কেমন লাগে, এত সুন্দর সেজে আসার ফল, ভোগ তো তোকে করতেই হবে। আর এই যে ভোগ করছে দেখো, আর কে করাচ্ছে বলো তো, তৃষা। আর এই যে ওর ননদ তো বাচ্চা মানুষ, ওকে তো দিতেই হবে আবির, কারণ আমরাও ছোটোবেলায় এরকম আবির দিয়ে খেলতে ভীষণই ভালোবাসতাম। বাট তার আগে একটা ক্লিপ ছিল, সেটা আমি তোমাদেরকে অ্যাড করিনি বলে আমি পরে অ্যাড করে দিলাম। এই যে মানে দেখেছো, মানে আমাদের কি সুন্দর মুখ থেকে আমাদের কি বানিয়ে দিয়েছে। কি জানি না, আমার তো আবির এরকমভাবে খেলতে খুব একটা ভালো লাগে না। আমি মানে অল্প অল্প আবির দিয়ে খেলতে বেশি ভালোবাসি, কারণ দেখতেও ভালো লাগে, পরিষ্কারও থাকি, সবাই চিনতেও পারে। কিন্তু ওই ভূত হয়ে মেখে ঠেকে একাকাণ্ডর করে একদম আমার পছন্দ না। তো যাই হোক, এই দেখো তৃষাকে দেখো, তৃষা কিন্তু কেউ দেখলে বলবে না যে ওর বিয়ে হয়ে গেছে। কেন বলো তো, ও কিন্তু মানে মানে পুরোই ওর ফ্যামিলির সাথে সবার সাথে এত অ্যাডজাস্ট করে, বা ওর ফ্যামিলিটাও ওকে এতটাই ভালোবাসে যে এখন অবধি ওকে দেখলে কেউ বলবে না যে ও আর কি একটা ম্যারিড লাইফ লিড করছে। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম। আমি জানি না কবে আমার জীবনে এরকম কেউ একজন আসবে যে আমাকে একটু মানে আর কি ফ্রিডম দেবে, যেরকম তৃষা ফ্রিডমে ঘুরছে। যাই হোক, ছাড়ো, বাদ দাও ওইসব ফালতু কথা, বাদ দেওয়াই ভালো। তারপরে এই যে এই বাচ্চা মেয়েটার সাথেও একটা প্র্যাঙ্ক করতে চাইছিল। আর তৃষাকে দেখো, ও যে ডাগিনী যুগিনী হতে চাইছিল কেন বুঝলাম না। এই যে তিনজন মিলে আমরা লাফ বানিয়েছি, আমার লাফটা ভেঙে দিল। মনে রাখবি তুই, আমার লাফটা ভেঙে দিয়েছিস, সেই লাফটার কথা তোকে সারা জীবন মনে রাখতে হবে। এই যে অনিষ্মিতার আমি লাফ ভেঙে দিয়ে চলে গেল, কারণ অনিষ্মিতার আমি ব্রোকেন, তো আমাদের ভালোবাসা এরকমই। যাই হোক, তারপরে আবার ওই যে দেখো বাজিগুলো ফাটছিল, কি ভাল লাগছিল দেখতে। কিন্তু আমরা ভয় ছিলাম যে এইখানে যদি আগুন না ধরে যায়, যদি মাথায় টাথায় না পড়ে।
তো তারপরে চলে আসলাম আমরা টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে ওরা চলে যাচ্ছিলো আর আমরাও চলে আসলাম। আর আমাকে দেখে কেউ বলবে এরকম বিধ্বস্ত অবস্থা, আর ও করছিল ব্লগ, তো ওই লাস্ট ক্লিপটা নিয়ে নিল। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই।